মুখে মুখে শুনি যে অহংকার পতনের মূল। যারা দুনিয়াতে গোলযোগ সৃষ্টি করে, অহংকার অহমিকা প্রদর্শন করে, জুলুম অত্যাচার করে, আল্লাহ বলে তাদের জন্য আমি আখিরাতের ঘরকে নির্ধারণ করিনি। সকলে বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পূর্বের একাধিক জুমায় আমরা আলোচনা শুনেছি অহংকার অহমিকা নিয়ে। ওই আলোচনার ধারাবাহিকতাই আজকের এই আয়াত তেলাওয়াত করা হয়েছে। আর এই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা সূরাতুল কাসাসে দুনিয়ায় যারা অহংকার অহমিকার কারণে গোলযোগ সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহ তাআলা এক ঘটনা পেশ করছে। ওই ঘটনাতে আমাদের সকলের জন্য নসিহত রয়েছে। ঘটনাটি কিছুটা আমরা শুনেছিলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন রিওয়ায়াতে আসছে ওনার চাচাতো ভাই, কোন বর্ণনায় আসছে ওনার বংশের এক ব্যক্তি ছিল যার নাম ছিল কারূন। আল্লাহ তাআলা তার ঘটনা কোরআনে কারীমে নিয়ে আসছে। তার ধনভাণ্ডার এত ছিল যে একটা বড় দল তার ধনভাণ্ডারের চাবি নিতে অক্ষম, কষ্ট হইত, এত ধনভাণ্ডারের মালিক সে ছিল। তার সম্প্রদায়ের যারা মুমিন নেককার, তারা তাকে নসিহত করতেছিল যে তুমি অহংকার কইরো না, অহমিকা প্রদর্শন কইরো না। যারা এমনটা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। সকলে বলি নাউযুবিল্লাহ। কিন্তু এই নসিহতের পর তার জন্য উচিত ছিল এটা স্বীকার করা যে হ্যাঁ, আমি যা কিছু পেয়েছি এগুলো তো আমার যোগ্যতাই বা আমার ক্ষমতাই নয়, এগুলো তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু সে এটা না করে সে তার যোগ্যতার বাহাদুরি দেখাইছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। কারূন একজন অহংকারী ছিল। অহংকারের পাশাপাশি তার জাতি গোষ্ঠীর উপরে সে জুলুম করেছে। কোরআন এই কথা বলে, ইন্না কারূনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, অহংকার প্রদর্শন করেছে, জুলুম করেছে। তার সম্প্রদায়ের লোক তাকে বলল, তুমি অহংকার কইরো না, অহংকার করে তুমি আনন্দ প্রকাশ কইরো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এখানে একটু বোঝার বিষয় আছে। ফারাহ শব্দের অর্থ হলো আনন্দ উল্লাস।
আল্লাহ তাআলা এই শব্দটাকে কোরআনে কারীমে দুই ভাবে ব্যক্ত করেছেন। কয়েক জায়গাতে কোরআন এই শব্দটাকে নিন্দার সাথে উপস্থাপন করেছে, যেমন এই আয়াত, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছে তা নিয়ে তোমরা অহংকারের কারণে আনন্দ প্রকাশ করো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এরা দুনিয়ার জীবন পায়া খুশি হয়েছে, আনন্দ হয়েছে। মুফতি শফি আলাইহির রহমা মারিফুল কোরআনে এই আয়াতগুলো এনে, যে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নিন্দার সাথে যারা দুনিয়া পেয়ে আনন্দিত, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে কিন্তু অহংকার করে আনন্দ প্রকাশ করে, কোরআন এখানে নিন্দার সাথে উপস্থাপন করেছে। আবার কিছু জায়গাতে আল্লাহ তাআলা নিজেই এই শব্দের, এই আনন্দের অনুমতি দিয়েছেন, বিনাসরিল্লাহ ওয়া ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন। এখানে আল্লাহ তাআলা ফারিহ শব্দটাকে মুমিনদের আনন্দের সাথে সম্পৃক্ত করেছেন। অন্য জায়গাতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানেও আল্লাহ তাআলা এই শব্দ বলে আনন্দ প্রকাশের অনুমতি দিয়েছেন। তাহলে একই শব্দ আল্লাহ তাআলা দুই ভাবে উপস্থাপন করেছেন। এবার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, যে আনন্দ, যে উল্লাস মানুষকে অহংকারের সীমা পর্যন্ত পৌঁছায়া দেয়, যে আনন্দ, যে উল্লাস মানুষকে অহংকারী বানিয়ে দেয়, এই আনন্দ, এই উল্লাস আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সকলে বলি নাউযুবিল্লাহ। আর এটা হয় কখন হয়? যখন বান্দা কোনো কারণে আনন্দিত হয় আর মনে করে যে এটা আমার যোগ্যতায় অর্জন করেছি। এবার ধন সম্পদ যদি হয় তাহলে মনে করে যে এটা আমার যোগ্যতায়, যদি যোগ্যতা থাকে কোনো বিষয়ের তাহলে মনে করে যে হ্যাঁ এটা আমার যোগ্যতায়। আর এটা করার কারণে তখন তার মধ্যে যে আনন্দটা আসে এটা হলো অহংকার। বলেন এটা কি ভাই? অহংকার। আর যেখানে আল্লাহ তাআলা আনন্দ প্রকাশের অনুমতি দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো ওই আনন্দ, বান্দা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়েছে, সে আনন্দিত হয়ে শুকরিয়া আদায় করে তার আনন্দটা আল্লাহ তাআলার শুকরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের এমন কোনো আনন্দ, এমন কোনো উল্লাস যেটা আমাকে অহংকারী বানিয়ে দেয় সেটা নিষেধ। বলেন সেটা কি? নিষেধ, হারাম। এমন আনন্দ, এমন উল্লাস যেটার মাধ্যমে আমার রবের কৃতজ্ঞতা আদায় হয়, শুকরিয়া আদায় হয়, আল্লাহ তাআলা এই আনন্দের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এবার এতটুকু বোঝার জন্য এরপরে আমার কোন আনন্দটা, কোন উল্লাসটা আমাকে অহংকারী বানাচ্ছে না এটা আমি নিজেই বুঝতে পারি। এতটুকু মেধা আল্লাহ আমাকে দিয়েছে। তো কারণকে তার সম্প্রদায়ের লোক এটাই বলতেছে, তুমি এমন আনন্দ প্রকাশ করিও না যে আনন্দ তোমাকে অহংকারী বানিয়ে দিবে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। এই কারণ আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছে, তোমাকে যে শক্তি দিয়েছে, তোমাকে যে ধন সম্পদ দিয়েছে, তোমাকে যে মেধা দিয়েছে, এই সবগুলোর মাধ্যমে
তুমি আখিরাতকে তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে, শুধু আল্লাহ ধন সম্পদের কথা বলেন, আল্লাহ যা দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাণিজ্যের যোগ্যতা দান করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার যোগ্যতা দান করেছেন, শিল্পের যোগ্যতা দান করেছেন, বিভিন্ন রকমের যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ তাআলা তাদের এই ঘটনা এনে আমাদের সামনে রেখে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এইগুলো দিয়ে আমরা আখিরাত যেন তালাশ করি। সুবহানাল্লাহ, সুবহান। ولا تنس نصيبك من الدنيا। তুমি তোমার দুনিয়ার অংশকে ভুলে যেও না। এখানেও মুফাসসিরিন কেরাম একাধিক ব্যাখ্যা করেন, তুমি তোমার দুনিয়ার অংশকে ভুলে যেও না। এর ব্যাখ্যা হলো, দুনিয়াতে তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াত এটা অনেক বড় নিয়ামত। এই হায়াতে তুমি আল্লাহর জন্য যা করবে এটাই তুমি আখিরাতে পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য তুমি তোমার দুনিয়ার এই অংশটাকে, হায়াত নামক এই নিয়ামতটাকে তুমি ভুলে যেও না। মুফাসসিরিন কেরাম আরেকটা ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা বলছে তোমাকে আল্লাহ যা দিয়েছে তা দিয়ে তুমি আখিরাত তালাশ করো। তুমি তোমার দুনিয়াকে ভুলে যেও না। মানে আল্লাহ তাআলা এটা আদেশ করেন নাই যে তুমি তোমার সব কিছু আখিরাতের জন্য ব্যয় করে দাও, বরঞ্চ তুমি তোমার দুনিয়াতে চলতে গিয়ে লাকা হক, বুখারীর হাদিস, ওয়ালি আহলিকা হক ওয়ালি যাওজিকা হক। তোমার শরীরের একটা হক আছে, তোমার পরিবারের হক আছে। তুমি তোমার যারা তোমার কাছে হক পাওনা, তাদের হক আদায় করো। মানে দুনিয়ার এতটুকু অংশ তুমি তোমার জন্য রাখো, যেটা দিয়ে তুমি চলবে, তোমার পরিবারকে তুমি চালাইবে, তাদেরকে তুমি তাদের হক আদায় করবে। এতটুকু রেখে বাকিটা তুমি আল্লাহর রাস্তা, আল্লাহকে খোঁজার জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কারুনকে তার সম্প্রদায়ের লোকরা বলতেছে, এই আল্লাহ তাআলা তোমাকে যেভাবে অনুগ্রহ করেছেন, তুমিও আল্লাহর সৃষ্টির প্রতি সেভাবে অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তুমি তোমার ধন সম্পদের মাধ্যমে দুনিয়াতে গোলযোগ সৃষ্টি করিও না, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। তোমাকে আল্লাহ যা দিয়েছে এই দিয়ে তুমি দুনিয়াতে অনর্থ সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা দুনিয়াতে গোলযোগ সৃষ্টি করতে পছন্দ করে, আল্লাহ বলে এদেরকে আমি ভালোবাসি না। নাউযুবিল্লাহ। আমার কারণে আমার সমাজে, আমার এলাকায়, আমার দেশে কোনো একটা অনর্থ সৃষ্টি হলো, আল্লাহ বলে সে অনর্থ সৃষ্টিকারী, আর এই অনর্থ গোলযোগ সৃষ্টিকারীকে আল্লাহ পছন্দ করেন না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এবার এই নসিহত করার পরে কারণের উত্তর কি হল? সে উত্তর দিতেছে, قال إنما أوتيته على علم عندي। সে বলে উঠল যে আমি তো যা প্রাপ্ত হয়েছি, আমাকে যে ধন সম্পদ আমি প্রাপ্ত হয়েছি, আমার আছে, এই সবগুলো আমি আমার যোগ্যতায় অর্জন করেছি। সকলে বলি নাউযুবিল্লাহ। সে বলল আমার যোগ্যতায়, আমার কৌশল। তাফসীরের কিতাবে আসছে, কারণ সে তাওরাতের হাফেজ ছিল, সে এখানে এটাই বোঝাচ্ছে আমার তাওরাতের ইলমের যোগ্যতায়। আরেক ব্যাখ্যা হলো তার বাণিজ্যিক শৈল্পিক তার কি ছিল, যোগ্যতা ছিল। সে এখানে এটাই বোঝাচ্ছে আমি আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে
আমি এই মাল প্রাপ্ত হয়েছি, এই মাল আমি পেয়েছি। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে এভাবে উত্তর দেন নাই যে তোমার যোগ্যতা, এটাও তো তোমার মতো আরো অনেকে ছিল, অনেককে দেই নাই, তোমাকে দিয়েছি, এটাও আমার দেওয়া। আল্লাহ তাআলা তাকে এই উত্তর দেন নাই, যেহেতু সে নিজেই বলতেছে যে আমি আমার যোগ্যতায় সব কিছু পেয়েছি, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার ধন সম্পদ, এই সবগুলো আমার যোগ্যতায় পেয়েছি। তো আল্লাহ তাআলা তার এই কথাকে সামনে রেখেই উত্তর দিতেছেন, তোমার এই যোগ্যতা, তোমার এই শক্তি, শুনো, তোমার চাইতে বড় বড় এমন ধন সম্পদ প্রাচুর্যওয়ালাকে, তোমার চাইতে বড় শক্তিশালীকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই জন্যে কেউ শক্তির বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, কেউ যদি মনে করে যে এটা আমার, আমি যা ইচ্ছা তা করব, আমার শক্তি, আমার ক্ষমতা, তো আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এমন ঘটনা রেখে দিয়েছেন, ক্ষমতা, শক্তি, অহংকারের কারণে কেউ দুনিয়াতে গোলযোগ সৃষ্টি করলো, ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, আর মনে করতেছে আমার ক্ষমতা আছে, আমি করতেছি। আল্লাহ বলে তোমার চাইতে বড় বড়দেরকে আমি ধ্বংস করে দিয়েছি। সে যে অহংকার করছে তাকে আল্লাহ ধ্বংস করছে, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করছে। কারণকে তার সম্প্রদায়ের লোকে নসিহত করার পরে সে এই উত্তর দিয়েছে। তো একদিন সে কি করলো, আর চাকচিক্যতা নিয়ে সে বের হলো, সাথে তার খাদেম, তার দলবল, তার সৈন্যবাহিনী, সকলকে নিয়ে সে বের হলো। তার এই চাকচিক্য দেখে দুই দল দুই মন্তব্য করছে। একদল হলো যারা দুনিয়া চাই, বলেন যারা কি চাই? দুনিয়া চাই। আর আরেক দল যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, তারা আরেকটা মন্তব্য করেছেন। কুরআন বলে فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। যারা দুনিয়া চায় বলতেছে হায় আফসোস, কারুনকে যা দেওয়া হয়েছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, কারুনকে যা দেওয়া হয়েছে, হায় এগুলো যদি আমাদেরকে দেওয়া হইতো। কারণ সে তো অনেক বড় ভাগ্যবান। সকলে বলি নাউযুবিল্লাহ। মানে তাদের তামান্না, তাদের আকাঙ্ক্ষা, কারণ এত ধন সম্পদের মালিক, এত চাকচিক্যতা নিয়ে সে চলে, তার মতো আমরাও যেন হয়। আর আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছিলেন তারা মন্তব্য করেছে, وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। রব্বুল আলামিন বলেন, আহলে ইলমদের সেই সময়ের বক্তব্য ছিল, যারা ঈমান আনলো, আমলে সালেহাত করলো, তাদের প্রতিদান, তাদের বদলা, এটা এই ধন সম্পদ এই দুনিয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং আমলে সালেহাত
এর বদলা সাওয়াবুল্লাহ, এর যে প্রতিদান আল্লাহ দিবে, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে শুধু মুমিনের ঈমান আমলের শুধু একবার সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সরকারে তো আলম নবী বলেন ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। মুসলিম শরীফের হাদিস। সরকারে তো আলম নবী বলেন মুমিনের সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটা এত ভারী, এত ভারী, এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। এটার আল্লাহ তাআলা এত নেক দিবেন, এত নেক দিবেন, আসমান এবং জমিনের ফাঁকা এই জায়গাটা মুমিন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওয়ালাদের মন্তব্য সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যারা ঈমানওয়ালা আমলওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা যে প্রতিদান দেবে এটাই তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। তারা বলে একমাত্র যারা দুনিয়ার মহব্বত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, দুনিয়ার হাজারো চাকচিক্যতা থেকে ধৈর্য ধারণ করেছে, আখিরাতের পাগল যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকেই আল্লাহ তাআলার বদলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার ওই যে অহংকারী কারণ তার ধ্বংস কিভাবে হয়েছে এটাও আল্লাহ তাআলা বলেছেন। আমরা যেটা মুখে মুখে শুনি যে অহংকার পতনের মূল, আপনারা ইতিপূর্বে অনেক হাদিস শুনেছেন। আজকের এই ঘটনা আল্লাহ তাআলা কি বলেন, সে অহংকার করেছে নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায়, এই জন্য সে তার অধীনস্থদের উপরে জুলুমও করেছে, আবার তাদের সাথে অত্যাচার অহমিকা প্রদর্শন করেছে, অত্যাচারও করেছে। আল্লাহ বলেন এই অহংকারীকে, শুধু তাকে না, আর যত ধন সম্পদ ছিল এই সবগুলোকে আমি মাটির নিচে পুঁতে দিয়েছি। সুবহানাল্লাহ। ধসে দিয়েছি। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। রব্বুল আলামিন বলেন আমি তাকে এবং তার ধন সম্পদ, তার বালাখানা সবগুলোকে আমি মাটিতে ধসে দিয়েছি। বুখারীর হাদিস। সরকারে দো আলম নবী সাহাবায়ে কেরামের সামনে ইরশাদ করেছেন তোমাদের পূর্বে একজন লোক ছিল, সে একদিন সবুজ দুইটা জোড়া কাপড় পরিধান করে অহংকার করে করে রাস্তা দিয়ে সে বের হয়েছিল। তাকে অহংকারের কারণে জমিন তাকে গিলে ফেলেছে, কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে নামতে থাকবে। নাউযুবিল্লাহ। فخرج على قومه في زينته فخسفنا به وبداره الأرض। আল্লাহ তাআলা এখানে আরেকটা কথা বলেন, তাকে যখন আমি ধ্বংস করে দিই, তাকে যখন আমি জমিনের নিচে আমি তাকে নিচে ডেবিয়ে দিই, যখন সে জমিনের নিচে জমিন তাকে গ্রাস করে ফেলে, তার এত সম্পদ, তার এত দল, তার এত বাহিনী, তার এত শক্তি, আল্লাহ বলেন ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন তখন আমি ছাড়া কোনো দল, কোনো বাহিনী, কোনো শক্তি তাকে সাহায্য করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। এবং সে নিজেও নিজেকে আত্মরক্ষা করতে পারে নাই। তাহলে কি বুঝলেন? সম্পদ, ক্ষমতা, ঢল, আমার শক্তি, আমার বাহিনী,
আমার যখন ধ্বংস এসে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পাকড়াও এসে যাবে, এই দল এই বাহিনী কোনো কাজে আসবে কি? বলেন না। আল্লাহ নিজে বলতেছেন আর এত এত দল, আমি ছাড়া তখন তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, এত এত মাধ্যম তার ছিল, সে নিজেও নিজেকে বাঁচাইতে পারল। তার এই ধ্বংসযজ্ঞ দেখে গতকালকে যারা তার মতো হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল, তারা এবার বলতেছে, হাই আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান দয়া না করতেন, আমরা যদি কারুনের মতো হইতাম, তাহলে এই আযাব গজব আমাদের উপরেও আসত। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر। গতকালকে যারা আকাঙ্ক্ষা করেছিল সকাল হওয়ার পর, তারাই বলতেছে, হাই আল্লাহ তাআলা যাকে চান তাকে প্রাচুর্যতা দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তার রিজিককে সংকীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। আল্লাহ তাআলার দয়া এবং মায়া যদি আমাদের উপরে না থাকতো, আমরাও যদি তার মতো ধন সম্পদওয়ালা শক্তিওয়ালা হয়ে অহংকারী হতাম, তাহলে তার মতো আল্লাহ তাআলা আমাদেরকেও ধ্বংস করে দিত। ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। কাফেররা কোনোদিন, অকৃতজ্ঞতা জ্ঞাপনকারীরা কোনোদিন সফল হবে না। এরপরে আল্লাহ তাআলা পুরা এই আলোচনার একটা সার কথা আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। এই আমার বান্দারা শোনো, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, আখিরাতের বাড়ি, যারা দুনিয়াতে গোলযোগ সৃষ্টি করে, অহংকার অহমিকা প্রদর্শন করে, জুলুম অত্যাচার করে, আল্লাহ বলে তাদের জন্য আমি আখিরাতের ঘরকে নির্ধারণ করিনি। সকলে বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, উনসুর আখাকাম যালিমান আও মাজলুমা। তুমি তোমার ভাই, সে জুলুম করে, এই সময়ে তুমি তাকে সাহায্য করো। সে মাজলুম, এই সময়ে তুমি তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য করব এটা বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর নবী বলেন, জালেমকে সে যেন জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে যেন জুলুম থেকে নিজেকে ফিরিয়ে আনে, এই জন্য তুমি তোমার জালেম ভাইকে জুলুম থেকে ফিরিয়ে আনার জন্য তুমি তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আমার পরিচিত জন যদি কেউ এমন থাকে যে যার মাধ্যমে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাকে আমি বাধা প্রদান করি, তাকে আমি নিষেধ করি, তুমি জুলুম কইরো না, তুমি অত্যাচার কইরো না। আর যদি আমার প্রতিবেশী, আমার পরিচিত জন কেউ মাজলুম হয়, তাহলে তাকে আমি সাহায্য করবো। এটা আল্লাহ রাসূলের নির্দেশ, এটা কোরআনেরও নির্দেশ। আল্লাহ তাআলা কি বলেন যে আখিরাতের ঘর, আখিরাতের শান্তি, এটা আমি জালেমদেরকে দেব। তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ। উলুবের তাফসীর মুফাসসিরিন কেরাম করেছেন। উলুবের তাফসীর হলো জমিনে দম্ভ করে চলা, অহংকার করে চলা। আর ফাসাদের তাফসীর হলো অন্যায়, অহংকার, অন্যায়ের সাথে অন্যায়ভাবে অন্যের অধিকারকে হরণ করা। এটার এক ব্যাখ্যা করেছে ফাসাদা, অর্থাৎ মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম আরো বিস্তারিত ব্যাখ্যা করেন। এর মধ্যে একটা করেন যে ফাসাদের আরেক অর্থ হলো গুনাহের কাজে যারা লিপ্ত হয়, গুনাহের কাজে যারা সাহায্য করে, আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতকে নির্ধারণ করেন নাই, মানে আখিরাতের ঘর জান্নাতকে নির্ধারণ করেন নাই। তাহলে কি বুঝলেন?
যারা অহংকার করবে না, গোলযোগ সৃষ্টি করবে না, অহমিকা প্রদর্শন করবে না, জুলুম অত্যাচার করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এবার যে হুজুর অহংকার অহমিকা, এটার বিপরীতে আরেকটা গুণ আছে, ওই গুণটার নাম হলো তাওয়াজু। তাওয়াজু মানে নম্রতা, বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, 4319 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদু ওয়া আল্লা يفخر أحد على أحد ولا يبغي أحد على أحد। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমরা নম্রতা প্রদর্শন করো, বিনয়ী প্রদর্শন করো, একজন আরেকজনের উপরে অহংকার অহমিকা প্রদর্শন করিও না। ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ, একজন আরেকজনের উপরে জুলুম অত্যাচার করিও না। নম্রতা প্রদর্শন করলে, বিনয়ী হইলে পুরস্কার কি? সরকার দু আলম নবী অন্য হাদিসে বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ। ইয়া নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাদাকা দান খায়রাত করার দ্বারা মাল কমে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর ওই বান্দা, যেই বান্দা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল, এরপরেও এই বান্দা সে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, সরকারে তো আলম নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার সম্মানকে মানুষের দিলের মধ্যে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় আসছে, মানুষের দিলে সে সরদার হয়ে যায়, সকলের কাছে সে পছন্দনীয় হয়। আর ক্ষমতা ছিল, কেউ তার সাথে অন্যায় করছে, সে মাফ করে দিয়েছে। এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। নবীজি বলেন, যেই আল্লাহর জন্য নম্রতা প্রদর্শন, বিনয়ী হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিনয়ী বান্দা, মুতাওয়াদি, মানুষের সাথে চলাফেরা, মানুষের সাথে উঠা বসা, মানুষের সাথে লেনদেন, সর্ব অবস্থায় সে নম্রতা প্রদর্শন। আমাদের তো নম্রতা প্রদর্শন করার এই গুণ আমরা ভুলে গেছি। সাধারণ 5 টাকার বেচা কিনা করতে গেলেও আমাদের যেই বলা, যেই ভাব, যে আচার আচরণ, নম্রতার কোনো কাছাকাছিও নেই। আর বাস গাড়িতে উঠলে, লোকাল গাড়িতে উঠলে তো দেখা যাব ভাড়া নিয়ে আমরা যেই নম্রতার কোনো 1 টাকা বেশি, 5 টাকা বেশি, কত 5 টাকা, কত 10 টাকা, কিন্তু ওখানে আমাদের মধ্যে বিনয়ী, দেখেন বিনয়ীর সাথে চললে সকল জায়গাতেই এই মানুষটাকে মানুষ কি করে, সম্মান করে, শ্রদ্ধা করে। মানে মানুষ স্বাভাবিকই বলে যে ভদ্র মানুষ। এই নম্রতার গুণ, অহংকারের গুণ ছাড়তে হবে আমাদের। অহংকার করব, নবীজির হাদিসও আপনাদেরকে শোনাইছি,
যার দিলে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। অহংকারের কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। এই আলোচনা আজকে শেষ হয়ে যাবে। অহংকারের কারণে আল্লাহ রাসূল বলছে বাতারুল হক, সত্য বিষয় গ্রহণ করতে পারে না, বাস্তব উচিত বিষয়, এটা ইনসাফওয়ালা বিষয়, এটা সে গ্রহণ করতে পারে না। কিসের কারণে? অহংকারের কারণে। আর মানুষকে ছোট মনে করা, এটাও অহংকারের কারণে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কথা বলেছেন। এজন্য আমরা অহংকারকে পরিহার করি। তার বিপরীতে আমরা তাওয়াজু, নম্রতার গুণ আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনে আমরা লালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নম্রভাবে দুনিয়ার জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।